রহমান অফিসারদের ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, আমাকে নিতে এসেছেন, কোথায় যেতে হবে চলেন। কিন্তু গাড়িতে তুলতেই 2 হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেওয়া হয় এবং কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার 2টি চোখ। এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। 2 ভাইকে রাখা হয় একই জেলের 2 ব্লকে, যাতে জেলখানায় 2 ভাইয়ের সাথে সাক্ষাৎ না হয়। টকবাগের তরুণ কোকো রাতে ধরে নিয়ে যায় এবং 2008 সালে জেল থেকে বের হয় হুইল চেয়ারে করে। তার ভালো চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় মালয়েশিয়াতে। মালয়েশিয়ায় নির্বাসিত জীবনে বড্ড অভিমানী এই মানুষটি ফটোগ্রাফিকেই তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন। বন্দি জীবনের অপমানের কষ্ট কিছুতেই ভুলতে না পেরে অনেকটা নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন আরাফাত রহমান কোকো। কোনো অপরাধ না করেও মিথ্যা অভিযোগের বোঝা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তার এই অকাল মৃত্যু ছুঁয়ে যায় বাংলাদেশের প্রতিটি হৃদয়বানের মনে। তার জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নেমে আসে। এ যেন জনসমুদ্রের দোয়ার ছিল